ফাইনালি আমরা সব সি বিচে চলে এলাম, আর সি বিচে এসে আমরা এখন সানরাইজ দেখতে এসেছি। সানরাইজটা দেখা যাক কেমন লাগে, আর এখনও সূর্য ওঠেনি। চলুন দেখুন সমুদ্র। দেখুন সানরাইজ কত সুন্দর লাগে, এখানে ফাটাফাটি সানরাইজ লাগছে। হ্যাঁ, যদি আরেকটু জল থেকে উঠতো তাহলে আরও সুন্দর লাগতো। আপনাদেরকে আরেকটা ভীষণ সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখুন। ওড়িশার বালুশিল্পীরা কি সুন্দর তাদের হাতের কারুকার্য সামান্য একটি ব্রাশের মাধ্যমে এই বালিতে একটি দুর্গা মায়ের প্রতিমা সুন্দরভাবে বানিয়ে তারা ফুটিয়ে তুলছে, দেখুন আপনারা। তো চলুন এবার আপনাদের সবাইকে পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি। জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। পুরীর মন্দিরে সামনে আপনারা যদি লকডাউনের পরে আবারও নতুন করে আসেন, তাহলে এই পুরীর মন্দির আর লকডাউনের আগে যে পুরীর মন্দির ছিল তার মিল পাবেন না আপনারা। কারণ এই পুরীর মন্দিরের সামনে একাধিক টব এবং গাছপালায় ঢেকে পুরীর মন্দিরের সামনেটা সুন্দরভাবে সাজানো হয়েছে। ভগবান বিষ্ণুর 4 ধামের একটি অন্যতম ধাম হলো পুরী ধাম। ভগবান বিষ্ণু বদ্রীনাথ ধামে ধ্যান করে, রামেশ্বরম ধামে স্নান করে, পুরী ধামে অন্নভোগ গ্রহণ করে দ্বারকা ধামে তিনি শয়ন করেন। আপনারা পুরীর মন্দিরের ভেতরে এসে পান্ডাদের কাছে নিজেদের নাম, গোত্র এবং নিজেদের ডিটেলস সবকিছু লিখে সরকারি রেট অনুযায়ী এখানে বিভিন্ন দামের পুজো আপনারা দিতে পারবেন। যেমন 150 টাকা, 200 টাকা, 500 টাকা, যে দামের পুজো আপনারা দিতে চান আপনারা দিতে পারবেন। জগন্নাথ পুরী ধামের অনেক গোপনীয় রহস্যময় কথা এই পুরী মন্দিরের সাথে ইতপ্রতভাবে জড়িত। এই পুরী মন্দিরে 4টি দ্বার। প্রথমটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো সিংহদ্বার, অর্থাৎ এটি পূর্বদ্বার। এর বিপরীতে পশ্চিমের দ্বার অশ্বদ্বার, উত্তরের দ্বার হাতিদ্বার এবং দক্ষিণের দ্বার ব্যাঘ্রদ্বার নামে পরিচিত। ভগবান বলরাম দেব, সুভদ্রা মাতা এবং জগন্নাথ দেবের যে মূর্তি এই মন্দিরে দেখতে পাওয়া যায় সেটি কাঠের নির্মিত এবং প্রতি 12 বছর অন্তর এই মূর্তিকে পুনরায় পরিবর্তন করে নতুন মূর্তি প্রতিস্থাপন করা হয় এই মন্দির। প্রথম আশ্চর্য ঘটনাটি হলো, আপনি পুরী শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি সমুদ্রের গর্জন শুনতে পারবেন, কিন্তু যখনই আপনি সিংহদ্বার থেকে প্রবেশ করবেন মন্দিরের ভিতরে, তারপর আপনি আর কখনোই সমুদ্রের গর্জন শুনতে পাবেন না। এই মন্দিরের চূড়ায় যে চক্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো নীল চক্র, এবং আপনারা যেদিক থেকেই এই চক্রটি দেখুন না কেন আপনাদের সামনে থেকেই দেখবেন মনে হবে। এবং এই চক্রের মাথায় যে পতাকাটি অবস্থিত সেই পতাকাটি হাওয়ার বিপরীতে উঠতে থাকে। এটি এক আশ্চর্য ঘটনা, এবং এই পতাকাটি বছরের 365 দিনই পরিবর্তন করা হয়। এই পতাকা যদি পরিবর্তন না করা হয় তাহলে কথিত আছে যে 18 বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। এই মন্দিরে প্রতিদিন 56 ভোগ সুসজ্জিতভাবে রন্ধন করা হয়ে থাকে, এবং এই 56 ভোগ প্রথমে এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মাতা বিমলাকে আগে দেওয়া হয়, এবং তিনি এই ভোগ গ্রহণ করার পরেই ভগবান জগন্নাথ দেব, ভগবান বলরাম দেব এবং মাতা সুভদ্রা মাতাকে এই ভোগ দেওয়া হয়। তারপর এই ভোগ ভক্তরা পেয়ে থাকে মহাপ্রসাদ রূপে। মন্দিরের ভিতরে গঙ্গা এবং যমুনা নদীর প্রবাহ কুয়োর রূপে দেখা যায়, এবং সেই কুয়ো থেকে মাটির পাত্রে করে বিপুল পরিমাণ জল তোলা হয়, এবং সেই পবিত্র জলে ভগবান বিষ্ণুর বা জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ রন্ধন করা হয়।
এবং এই পবিত্র মহাপ্রসাদ কাঠের আগুনে মাটির পাত্রকে একে অপরের উপর সুসজ্জিতভাবে রেখে রন্ধন করা হয়। এবং আরও একটি আশ্চর্য ঘটনা হলো যে আগুনের সংস্পর্শে থাকা যে পাত্রটিতে মহাপ্রসাদ রন্ধন করা হয় সেটি সবার শেষে প্রস্তুত হয় এবং সবার ওপরে যে মাটির পাত্রটি বসানো হয় সেটিতে সবার আগে রান্না তৈরি হয়ে যায়। আরও একটি আশ্চর্যজনক ঘটনা হলো পুরী মন্দিরে যতই ভক্তের সমাগম যত বেশি হোক না কেন, মন্দিরে কখনো অন্নের অভাব ঘটে না, কখনো মহাপ্রসাদের শেষ হয় না। এবার আপনাদের আমি দেখাবো আপনারা কোন রাস্তা থেকে স্বর্গদ্বার থেকে মন্দিরে আসবেন এবং মন্দিরে কিভাবে লাইন দিয়ে প্রবেশ করতে হয় আর কোথায় আপনাদের বিভিন্ন জিনিস যেমন মোবাইল, জুতো, ব্যাগ ইত্যাদি রাখতে পারেন। যে রাস্তাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে পুরী স্বর্গদ্বারের দিকে। অর্থাৎ আপনারা এই স্বর্গদ্বার থেকে সোজা এই রাস্তা ধরে অটো রিক্সা যে কোনো কিছুতে আপনারা ইজিলি চলে আসতে পারবেন মন্দিরের সামনে। আর এই গুন্ডিচা মন্দিরের দিকে এসে এই যে হলুদ প্যান্ডেলের মতো যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকেই আপনাদের লাইন বাই লাইন আপনাদেরকে প্রবেশ করতে হবে। এরপর আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং আরেকটি যে প্যান্ডেলের মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন তার মধ্যে দিয়েও আপনাদেরকে লাইন বাই লাইন এগিয়ে যেতে হবে। এবং তার ডান দিকে যে সাদা মতো যে ত্রিপল খাটানোর মতো যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো সরকারি জুতো বা ব্যাগ বা আপনাদের যাবতীয় জিনিসপত্র ফ্রিতে রাখার জায়গা। আপনারা এখানে টোকেনের বিনিময়ে ফ্রিতে যে কোনো জিনিস রাখতে পারেন। তারপর এইখান থেকেই লাইন বাই লাইন প্রবেশ করে যাবেন। তো এই লাইনের মধ্যে থেকেই আপনাদেরকে ধীরে ধীরে এগোতে হবে। এগিয়ে সোজা এই শেডের মধ্যে দিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে সোজা আপনাদেরকে ফের এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। দেখুন এর মধ্যে থেকে আপনাদেরকে ভেতর দিয়ে এগিয়ে আসতে হবে। এখন খুব সুন্দর ডেকোরেশন করেছে, দেখুন গাছপালা লাগিয়ে খুবই সুন্দর করেছে, আপনার দেখে মন মুগ্ধ হয়ে যাবে। আগে এত সুন্দর ছিল না, এত সুন্দর ডেকোরেশন আমাদের ওড়িশা সরকারের তরফ থেকে, তার জন্য খুবই ধন্যবাদ। সুন্দর করেছে আমাদের জগন্নাথ মন্দিরের বাইরেটা। তো এরপর এই জগন্নাথ মন্দিরের এই রাস্তা থেকে আপনাদের সোজা যেতে হবে। তো এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, খুব সুন্দর লাগছে জগন্নাথ মন্দির।